আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা আজকে টিউটোরিয়ালে দেখব কিভাবে গুগল শিটে VLOOKUP ইউজ করতে হয়। তো এখানে আমার দুইটা ডাটা ট্যাব আছে। এখানে আমরা ডাটা দেখার জন্য VLOOKUP ইউজ করব, আর এটা হচ্ছে আমাদের ডাটাবেস। তো এই ডাটাবেস থেকে আমি এখান থেকে VLOOKUP করব। তো এই কাজটা করার জন্য আমি এখানে কিছু আইডি এন্ট্রি করে নিছি, যেটা আমার ডাটাবেসে আছে। এখান থেকে আমরা এই আইডির ইনফরমেশনটা এখানে আমরা দেখব। তো এটা দেখার জন্য আমরা VLOOKUP ফাংশন ইউজ করব। যেমন এই আইডির আন্ডারে স্যালারি এবং জয়েন ডেট দেখব। তো এখানে আমরা VLOOKUP লিখব ইকুয়াল সাইন VL লিখে আমরা ট্যাব দেব। তো ট্যাব দেওয়ার পরে এখানে দেখুন প্রত্যেকটা আপনার ফাংশনের ইন্ডিকেট করে দিচ্ছে আপনি কোনটার পর কোনটা করবেন। এখানে দেখুন সার্চ কি, আমি কোন নাম্বার দিয়ে বা কোন কিওয়ার্ডটা দিয়ে আমি সার্চ করতে চাই সেই জায়গাটাকে সিলেক্ট করতে হবে। তো আমি এই আইডি দিয়ে সার্চ করব। এটাকে সিলেক্ট করার পরে আমি কমা দিয়ে দেব। কমা দেওয়ার পরে রেঞ্জ, আমার ডাটাটা কোন রেঞ্জের ভিতরে আছে সেই রেঞ্জটাকে সিলেক্ট করতে হবে। তো ডাটাবেসটাকে আমি সিলেক্ট করব। এখান থেকে আমি পুরো ডাটাবেস সিলেক্ট করে দেব। তো ডাটাবেস সিলেক্ট করার পরে এখানে আমি কমা দিয়ে দেব। কমা দেওয়ার পরে ইন্ডেক্সটা হচ্ছে কলাম ইন্ডেক্স নাম্বার। আপনার স্যালারি কত কলাম নাম্বারে আছে সেই কলাম নাম্বারটা এখানে বসাতে হবে। তো এখানে কলাম নাম্বার কততে আছে স্যালারি 1 2 3 নাম্বার কলামে আমি এখানে 3 বসিয়ে দেব। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে এখানে আমার ইজ শর্টেড মানে হচ্ছে এখানে আমরা যখন অফলাইন এক্সেলে কাজ করি দেখতে পাচ্ছি যে ওখানে অ্যাপ্রক্সিমেট ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ। তো এখানে ল্যাঙ্গুয়েজটা একটু অন্যভাবে। তো আমরা এক্সাক্ট ম্যাচের জন্য 0 বসিয়ে দেব। 0 বসিয়ে দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার স্যালারি চলে আসছে। এটাকে আমরা ড্র্যাগ করে নিচের দিকে টেনে দেব। দেখুন এই আইডির আন্ডারে স্যালারিগুলো আমার এখানে চলে আসছে। এখন আমরা দেখব জয়েন ডেট। এই সেম ফাংশনটাই আমরা ইউজ করব। VLOOKUP দিয়ে আমরা জয়েন ডেটটাকে এখানে নিয়ে আসব। প্রথমে ইকুয়াল সাইন VL লিখে ট্যাব বাটনে ক্লিক করব। সার্চ কি হচ্ছে আমার আইডি নাম্বার দেওয়ার পরে কমার পরে আমরা রেঞ্জ সিলেক্ট করব। রেঞ্জটা হচ্ছে ডাটাবেস। তো ডাটাবেস পুরোটা আমি সিলেক্ট করে দেব। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে ইন্ডেক্স নাম্বার। তো আমার জয়েন ডেট কত নাম্বার ইন্ডেক্সে আছে 1 2 3 4। তো 4 নম্বরে আছে, আমি 4 নম্বর সিলেক্ট করে দিলাম। এখান থেকে কমা দেব। কমা দেওয়ার পরে এক্সাক্ট ম্যাচের জন্য আমরা 0 বসিয়ে দেব। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে এন্টার বাটনে ক্লিক করব। দেখুন আমার জয়েন ডেট চলে আসে। তো এখানে এই ফাংশনগুলো বেশি একটা কঠিন না, আপনারা একবার দেখলে পেরে যাবেন। তো বাসায় বারবার প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ সব ফাংশনই আপনারা সহজে বুঝতে পারবেন। প্র্যাকটিস যত বেশি করবেন তত বেশি আপনি শিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।